আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি খুবই ডিলিশিয়াস ও খুবই হেলদি সবজি রেসিপি নিয়ে এসেছি। এটাকে আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি আর এটা খেতে অনেকই মজাদার। এটা আপনারা রুটির সাথে অথবা ভাতের সাথেও খেতে পারেন। এই রেসিপিটা বানানো খুবই সহজ ও খুবই হেলদি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিগুলি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করে নিচ্ছি আজকের রেসিপি। প্রথমে এখানে আমি সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সবজিগুলো আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি গ্যাসে প্যান বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখতে হবে। প্যান গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হলেই তাতে দিয়ে দেব 1/3 টিস্পুন পাঁচফোড়ন ও দিচ্ছি 1/3 টিস্পুন গোটা সর্ষে। এবার আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু মোটা করে কেটে নিয়েছি, এভাবে কাটলে খেতে বেশি ভালো লাগে। এবার পেঁয়াজটা আমি একটু আধ সেদ্ধ করে নেব। আধ সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি ও একটু নেড়ে দিয়ে দিচ্ছি বিমস কুচি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ ধনে ও জিরে গুঁড়ো। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা ও রসুন কুচি। এটা আমি হালকাভাবে থেতলে নিয়েছি, আপনারা পেস্টও ব্যবহার করে নিতে পারেন। আর দিচ্ছি 1/3 টিস্পুন চাট মশলা। এবার এগুলিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। একটু নাড়াচাড়া করে ভালোভাবে ঢেকে নেব যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হতে পারে। 5 মিনিট পর চলে এলাম। এখানে আমার সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন গরম মশলা। এবার আরেকটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব যাতে এখানে ভিজে ভাবটা চলে যায়। ভিজে ভাবটা চলে গেলে এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ কুচি ও কিছু ধনেপাতা কুচি। আবারও আমি কিছুক্ষণের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলেই আমাদের রান্না তৈরি। এখানে আমার সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন এখানে কিন্তু একদম ভিজে ভাব নেই। সবজিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এই তো রেডি হয়ে গেল আমাদের সুস্বাদু হেলদি বিমস আলু ও গাজর ভাজি। এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। এটা কিন্তু রুটির সাথে বেশি ভালো লাগে, তবে আপনারা গরম ভাতের সাথেও এটা খেতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।